বন্ধুরা আজকের ভিডিওতে মার্কেটে আরো একটা গ্রেট আইপিও লিস্ট হতে চলেছে, যেখানে বড় মিনিমাম 50% এর আশেপাশে লিস্টিং গেইনের এক্সপেকটেশন নিয়ে আমরা চলতে পারি। কেন কোম্পানিটায় বড় লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির অ্যাঙ্কার ইনভেস্টর লিস্টে এইচডিএফসি গ্রুপের নাম রয়েছে, সেই প্রত্যেকটা সাইন যে কেন আমি মনে করছি এখান থেকে অ্যাপ্লাই করা উচিত এবং আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে, আমি এখানে এইচএনআই তে অ্যাপ্লাই করব নাকি রিটেলে অ্যাপ্লাই করব, কতটা লিস্টিং গেইনের অপরচুনিটি এখানে আমি দেখতে পাচ্ছি, কতটা রিস্ক কোম্পানিতে রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টসগুলো যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে প্রত্যেকটা রিটেল ইনভেস্টরের জানা উচিত, সেই প্রত্যেকটা সাইন অথবা প্রত্যেকটা অ্যানালাইসিস আমি আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। তো সবার প্রথমে ডিফিউশন ইঞ্জিনিয়ার্স আইপিওটা, যদি আমি কোম্পানির বিজনেস মডেলের কথা বলি, তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং বিজনেস করে থাকে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানির কাছে আছে। আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি আপনার সাথে ডিসকাস করছি, যেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। তো সর্বপ্রথমে কোম্পানি ওয়েল্ডিং মেশিনগুলো তৈরি করে থাকে, মানে আমরা যখন ঝালাই করতে যে সমস্ত ওয়েল্ডিং মেশিনগুলো ইউজ করছি, আপনি দেখবেন একটা ছোট বক্স মতন নিয়ে আসে এবং একটা গান টাইপের মেশিন নিয়ে ওরা বিভিন্ন লোহার জিনিসগুলোকে দরজা জানলার মেরামত করার জন্য যেসব জিনিসগুলো একটা লোহার সাথে একটা লোহা ঝালাই করে আটকানো হয়, সেটাকে বলা হয় ওয়েল্ডিং মেশিন। সেই ওয়েল্ডিং মেশিনে কোম্পানি ইন্ডিয়াতে বিশাল স্ট্রং ফুটপ্রিন্ট রেখেছে। একই সাথে কোম্পানি ইঞ্জিনিয়ারিং আদার্স বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করে, যে আমাদের কোম্পানির ডিফারেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কগুলো করে থাকে, মানে হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো কোম্পানি তৈরি করে। এছাড়া কোম্পানি কাটিং মেশিন তৈরি করছে, লোহা কাটার মেশিন বা কাঠ কাটার মেশিন, বিভিন্ন ধরনের কাটিং মেশিন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। তাছাড়া কোম্পানির থার্মাল স্প্রে পাউডারগুলো ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া ওভারঅল যদি আমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কথা বলি, তাহলে প্রচুর প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে এবং ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে। তো ওভারঅল বিজনেসের ভবিষ্যতে এখান থেকে বিশাল বড় অপরচুনিটি রয়েছে। নেক্সট যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি, তাহলে মাত্র 158 কোটি টাকা, মানে একদমই ছোট ইস্যু সাইজ নিয়ে কোম্পানি এসছে, যার মধ্যে অ্যাঙ্কার ইনভেস্টর লিস্টে আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের নাম পেয়ে যাবেন, যেটা আমাদের যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করে এবং বড় অঙ্কেই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড অ্যাঙ্কার ইনভেস্টরে এন্ট্রি নিয়েছে। একই সাথে যদি আমি আইপিওটার ডেটের কথা বলি, তাহলে কালকে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, মানে 26 তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট এবং লাস্ট দিন 30 তারিখ, মানে সোমবার পর্যন্ত আপনারা এই আইপিওটায় অ্যাপ্লাই করার অপরচুনিটি পাবেন। লাস্টের দিন অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি অ্যাপ্লাই তো করা উচিত, কারণ বাম্পার লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে। যদি আমি কোম্পানির প্রথম দিনের সাবস্ক্রিপশনের কথা বলি, ভিডিওটি আমি বানাচ্ছি এখন রাত 11টা বাজে, তো ইতিমধ্যে প্রথম দিনের সাবস্ক্রিপশন কোম্পানির 7.2 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে 7 গুণ অলরেডি ফার্স্ট দিনেই ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো 30 তারিখের মধ্যে এই আইপিওটা মিনিমাম 70 থেকে 80 গুণ ওভার সাবস্ক্রিপশনের চান্স রয়েছে, যেখানে মার্কেটে বিশাল বড় ডিমান্ডেড সাইন তো এখানে কোম্পানিতে দেখতে পাচ্ছি। আজকের দিনে কোম্পানি যে হিসেবে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, তাতে করে 48%, মানে 48% কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়ামের সাইন দিচ্ছে। তো ইজিলি 50% লিস্টিং গেইন আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। মার্কেট এরকম বুল ট্রেন্ডে চলতে থাকলে এরকম আইপিও গুলো আমাদের অপরচুনিটি নিয়ে আসে, জাস্ট লিস্টিং গেইনের সাথেই বড়, মানে লিস্টিং গেইনের অপরচুনিটি, মানে নেব, আইপিওতে অ্যাপ্লাই করব, লিস্টিং গেইন নিয়ে আইপিও থেকে এক্সিট করে দেবো। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সামনে প্রেজেন্ট করি, তাহলে পাশে আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন, যেখানে কোম্পানি, যদি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে 208 কোটি ছিল 2022-এ, সেখান থেকে ইনক্রিজ করে 258 কোটি, সেখান থেকে 285 কোটি। তো অ্যাভারেজ ছোট ছোট গ্রোথ কোম্পানি করছে, বিশাল বড় গ্রোথ নেই, নর্মাল গ্রোথ। যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি, তাহলে 17 কোটি থেকে 30 কোটি কোম্পানি করেছে, দুগুণের বেশি করেছে। কোম্পানির রেভিনিউর তুলনায় কোম্পানির প্রফিটের গ্রোথটা অনেক ফাস্ট হচ্ছে, কারণ এখানে ফিক্সড এক্সপেন্স অনেকটা নিশ্চয়ই রয়েছে, যে কারণে কোম্পানির প্রফিটের গ্রোথ অনেক বেশি হচ্ছে। যদি আমি কোম্পানির আজকের দিনে রিজার্ভ দেখি, তাহলে 117 কোটি থেকে ইনক্রিজ করে 138 কোটি, সেখান থেকে 163 কোটি, পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির টোটাল বড়োইং দেখি, তাহলে কোম্পানির 24 কোটি থেকে 48 কোটি, সেখান থেকে সামান্য ডাউন এসেছে 34 কোটি। ডেট টু ইকুইটি রেশিও হিসেবে ঠিকঠাক পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও বের করি, তাহলে 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা ঠিকঠাক পজিশনে রয়েছে, এবং 21%-এর আশেপাশে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল আসছে, 0.18, মানে ইজিলি এটাকে ম্যানেজ করতে পারে, কোনো নেগেটিভ সাইড নেই। কোম্পানি যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি, তাহলে মাত্র 2.4 টাইমের প্রাইস টু বুকে কোম্পানি লিস্ট করছে। কোম্পানির প্যাট মার্জিন, মানে প্রফিট আফটার ট্যাক্স, কোম্পানির 10.9%, 10.8%, ধরতে পারি 11%-এর আশেপাশে কোম্পানি প্যাট মার্জিন জেনারেট করছে।
যদি আমি কোম্পানির পি রেশিও বের করি তাহলে কোম্পানির পোস্ট আইপিওতে 20.4 পি রেশিওতে কোম্পানি মার্কেটে লিস্ট করছে। তো যদি আপনারা আমার পার্সোনাল ওপিনিয়ন নেন, যেহেতু এখানে গ্রে মার্কেট প্রিমিয়ামও ভালো রয়েছে, ওভার সাবস্ক্রিপশনের বিশাল বড় চান্স রয়েছে এবং অ্যাঙ্কার ইনভেস্টর লিস্টে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডকে পেয়ে যাচ্ছেন, তো ডেফিনেটলি আমি এখানে নর্মাল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব, কোনো এইচএনআই তে অ্যাপ্লাই করব না। ছোট আইপিও নর্মালি অ্যাপ্লাই করলে পেলাম আমি 8খানা অ্যাপ্লাই করব, মানে 8খানা অ্যাকাউন্ট থেকে আমি অ্যাপ্লাই করি যে কোনো আইপিওতে, তো 8টা অ্যাকাউন্ট থেকে আমি এটাতেও অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। লিস্টিং গেইনে লসের চান্স তো কোনো নেই, বরঞ্চ লিস্টিং গেইনই আপনার হবে। মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে গেলেও মিনিমাম 10 থেকে 15% হয়ে যাবে লিস্টিং গেইন। আর মার্কেট আজকের মতন যদি এরকম পজিটিভ সেন্টিমেন্টে চলে তাহলে ইজিলি এখান থেকে আপনি মোটামুটি 50 থেকে 60% লিস্টিং গেইনের অপরচুনিটি পাবেন। আর পজিটিভ সেন্টিমেন্ট যদি আপনি ধরেন তাহলে বুলকে সিনারিওতে কোম্পানি ব্যাক টু ব্যাক সার্কিটের অপরচুনিটি রয়েছে। যাই হোক, খুবই পজিটিভ সাইন কোম্পানিতে রয়েছে, আমি পার্সোনালি অ্যাপ্লাই করব, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আমার কাছ থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, এই বুল মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নেবেন যাতে করে আপনি রিস্ক ফ্রি ইনভেস্ট করুন, এই টপ মার্কেটেও আপনি রিস্ক ফ্রি ইনভেস্ট করে বড় প্রফিট গেইন করার অপরচুনিটি পেতে পারেন। মার্কেট বটমে গেলে তখনও আপনার কাছে ক্যাপিটাল থাকবে এবং এই মার্কেটে আপনি 60% ইনভেস্টেড থেকে 100% ক্যাপিটালকে কি করে ইউজ করে প্রফিট জেনারেট করবেন, সমস্ত পয়েন্টসগুলো A to Z শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।